হ্যালো স্টুডেন্টস, আজকে তোমরা কি বুঝতে চাও? তো বলো বলো, কি বুঝতে চাও? কালকে তো পরামর্শ জ্ঞানটা বুঝিয়েছি, তো আজকে কি বুঝতে চাও? আজকে ব্যক্তি জ্ঞান। ঠিক আছে, ব্যক্তি জ্ঞান, চলো ব্যক্তি। তো ব্যক্তি, এটা ন্যায় দর্শনের এই ব্যক্তি সম্পর্কটা আজকে বোঝাবো। এই ব্যক্তি সম্পর্ক হচ্ছে হেতু ও সাধ্যের মধ্যে সম্পর্ক। অর্থাৎ ব্যক্তি সংজ্ঞা হিসাবে আমি বলবো যে হেতু, আমি এখানে বোঝাই যে হেতু, হেতু যোগ সাধ্য, হেতু ও সাধ্য এর মধ্যে যখন অব্যভিচারী সহচর্য বা সহচর সম্পর্ক যখন বোঝানো হবে, তখনই আমাদের এই ব্যক্তি সম্পর্কটা হবে। তো এই যে ব্যক্তি সম্পর্ক হেতু ও সাধ্যের মধ্যে সহচর্য বা সহচর সম্পর্ককে বলবো। অর্থাৎ একটা উপস্থিত থাকলে অন্যটি উপস্থিত থাকবে। আমি যদি বলি যে ক যদি উপস্থিত থাকে তাহলে খ উপস্থিত থাকবে। এই যে ক ও খ এর মধ্যে যে সম্পর্ক, সাহচর্য সম্পর্ক বা সহচর সম্পর্ক, সেটাই হচ্ছে ব্যক্তি। এবার একটা এক্সাম্পল দিই, যে আমি যদি বলি যে পর্বত ধ্রুববান, সুতরাং পর্বত বহ্নিমান, সুতরাং যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি। এখানে যদি একটা এক্সাম্পল দ্বারা বোঝাই, তাহলে এই যে ধূম, আমরা যে বলি যে ধূম, পর্বত ধূমবান, পর্বত বহ্নিমান, এই যে ধূম ও বহ্নি, এদের মধ্যে যে সাহচর্য সম্পর্ক, সাহচর্য বা সহচর সম্পর্ক, এই সম্পর্ককেই আমরা কিন্তু বলবো ব্যক্তি। অর্থাৎ একটা উপস্থিত থাকলে আর একটা উপস্থিত থাকবে। আমরা যদি বলি যে পর্বতে ধূম আছে, পর্বতে ধূম অর্থাৎ হচ্ছে ধোঁয়া, এই ধোঁয়াকে আমি বলছি, ধূমকে আমি বলছি হেতু। আমি যেহেতু হেতুকে দেখেছি, সেই জন্য আমি বলবো যে পর্বতে ধোঁয়া দেখে আমি অনুমান করতে পারছি যে সেখানে বহ্নি আছে। বহ্নি অর্থাৎ এটা হচ্ছে সাধ্য, একে বলবো সাধ্য, আর এই ধূমকে বলবো আমি হেতু। তাহলে এই যে হেতু ও সাধ্য এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককেই আমি বলবো ব্যক্তি। তাহলে এবার বলি যে যেখানে যেখানে ধূম দেখতে পাবো সেখানে সেখানে বহ্নি দেখতে পাবো। তাহলে ধোঁয়া দেখে আমি অনুমান করে বলছি যে সেখানে বহ্নি আছে, অর্থাৎ সেখানে আগুন আছে বা আগুন লেগেছে। তাহলে এই যে সম্পর্ক, হেতু ও সাধ্যের মধ্যে যে সম্পর্ক, অব্যভিচারী সম্পর্ক বা সহচর সম্পর্ক, এই সম্পর্ককে আমি ব্যক্তি বলবো। ক্লিয়ার? তো এবারে আসি, এই যে ব্যক্তি, ব্যক্তি হচ্ছে আমার দুভাবে হয়, অর্থাৎ ব্যাপ্য ব্যাপক। ব্যক্তিটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমি একদিকে পাবো ব্যাপ্য আর একদিকে পাবো ব্যাপক। এবার ব্যাপ্য আগে বলবো, যা ব্যক্ত হচ্ছে, যা ব্যক্ত হয়, অর্থাৎ যেটা ঢাকা পড়ে, সেটাই আমি বলবো ব্যাপ্য। আর ব্যাপক কি? ব্যাপক যে যার দ্বারা ব্যক্ত হচ্ছে বা যা ঢাকা দিচ্ছে, সেটাই হচ্ছে আমার ব্যাপক। এবারে এই যে ব্যাপ্য ও ব্যাপক, এই ব্যাপ্য ব্যাপক মিলে আমার হচ্ছে ব্যাপ্য যোগ ব্যাপক মিলে হচ্ছে আমার ব্যক্তির সম্পর্ক। তাহলে ব্যাপ্য যোগ ব্যাপক সমান সমান কি হচ্ছে আমার ব্যক্তি। তাহলে ব্যক্তিকে আমি কি করব, কিভাবে হচ্ছে, যখন ব্যাপ্য ও ব্যাপক সংযুক্ত হচ্ছে তখনই আমার হচ্ছে ব্যক্তি। এবার আসি যে ব্যক্তিকে আমরা তো দেখতে পাচ্ছি যেখানে ধূম সেখানে বহ্নি, অর্থাৎ হেতু ও সাধ্যের মধ্যে অব্যভিচারী সম্পর্ককেই ব্যক্তি বলছি। অর্থাৎ ওদিকে হেতু রয়েছে অর্থাৎ ধূম রয়েছে, আর এদিকে হচ্ছে বহ্নি, বহ্নি হচ্ছে আগুন। তাহলে একদিকে বহ্নি দেখছি, একদিকে হেতু দেখছি, হেতু অর্থাৎ ধূম দেখছি। তাহলে ধোঁয়া ও বহ্নির মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমার ব্যক্তি সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে সম্পর্কটা হলো, এই সম্পর্ক ব্যক্তি সম্পর্ক আমার দুভাবে হয়। আচ্ছা, এছাড়াও আমি বলি একটা এক্সাম্পল, যদি ক থাকে তাহলে খ ঘটবে, সেখানে হচ্ছে ব্যক্তি সম্পর্ক। যদি ক না থাকে তাহলে খ হবে না, তাহলে এই সহচর সম্পর্ক তাদের মধ্যে হচ্ছে না। তাহলে এই যে ক, আমি যদি বলি যে ক, এই কটা যদি ঘটে, এটা যদি ঘটে, তাহলে আমার খও ঘটবে, এটাও কিন্তু ঘটবে। কিন্তু ক যদি না ঘটে তাহলে কিন্তু খ ঘটবে না, ক যদি না ঘটে তাহলে খ কিন্তু ঘটবে না, তাহলে সেখানে ব্যক্তি সম্পর্ক হবে না।
তাই হেতু ও সাধ্যের মধ্যে অব্যয়াভিচারী সম্পর্ক যখনই হচ্ছে তখনই হচ্ছে আমার ব্যাপ্তি সম্পর্ক। ক্লিয়ার? তো এইবারে আসি, এই যে ব্যাপ্তি সম্পর্ক, এটা আমি দুটো ভাবে ভাগ করতে পারি। ব্যাপ্তি সম্পর্কে দুটো ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমব্যাপ্তি, আর হচ্ছে বিষম বা অসম। যখন এই সমব্যাপ্তি হচ্ছে, যখন ব্যাপ্য ও ব্যাপক সমান, তখন আমি বলছি সমব্যাপ্তি। আর যখন ব্যাপ্য ও ব্যাপক সমান নয়, তখনই হচ্ছে আমার বিষম বা অসম ব্যাপ্তি। তাহলে ব্যাপ্তির প্রকার হচ্ছে দু রকম, একটা হচ্ছে সমব্যাপ্তি, একটা হচ্ছে বিষম ব্যাপ্তি বা অসম ব্যাপ্তি। তাহলে সমব্যাপ্তি হচ্ছে যখন ব্যাপ্য ও ব্যাপক সমান, এখানে বলি ব্যাপ্য যোগ ব্যাপক যখন সমান, তখন হচ্ছে আমার সমব্যাপ্তি। আর যখন ব্যাপ্য ব্যাপক সমান নয়, যখন নয় সমান নয়, তখন হচ্ছে আমার বিষম বা অসম ব্যাপ্তি। তাহলে একটুখানি ক্লিয়ার? তাহলে ব্যাপ্তি হচ্ছে হেতু ও সাধ্যের মধ্যে অব্যয়াভিচারী সম্পর্ক যখন হচ্ছে, বা সহচর্য সম্পর্ক যা হচ্ছে, বা সহচর সম্পর্ককেই বলবো ব্যাপ্তি। এবারে ব্যাপ্তি হচ্ছে দুভাবে হয়, ব্যাপ্য ব্যাপক। আর এই ব্যাপ্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ সমব্যাপ্তি ও বিষম অসম ব্যাপ্তি। এই পর্যন্ত একটুখানি ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। বিষম ও সমব্যাপ্তি ক্লিয়ার।